আসসালামু আলাইকুম। আমি একটা নতুন মাদ্রাসায় আসছিলাম। সেই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা আছে এবং হুজুর আছে এখানে আছে, ওদের আচ্ছা দিহি ওদের সাক্ষাৎকার নিয়ে, আর যে প্রতিষ্ঠানটার নাম কি সেটা অবশ্যই হুজুর বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধু, আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা আজকে একটা মাদ্রাসা উদ্বোধনের জন্য উপস্থিত হয়েছি আমাদের নান্দাইল থানার সিংরুল ইউনিয়নের অন্তর্গত কিসমত কচুরি গ্রামে দারুল কোরআন সাইফুল উলুম মাদ্রাসা আজকে আলহামদুলিল্লাহ আমাদের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে। আমরা আপনাদেরকে কথা আশ্বস্ত করতে পারি, আপনারা আপনাদের সন্তানকে দিবেন এবং এই সন্তান কিভাবে সুশিক্ষা এবং জ্ঞান অর্জন করতে পারে ইসলামের, সেই আশা এবং প্রত্যয় নিয়ে আমরা ইনশাল্লাহ আগামীর পথগুলো চলার চেষ্টা করব। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এখানে যেহেতু নতুন মাদ্রাসা, সেই সুবাদে আমরা সর্বোচ্চ চেষ্টা করব পড়ালেখার মান কিভাবে উন্নয়ন হয় এবং প্রত্যেকজন অভিভাবক যে আশা এবং দৃঢ় বিশ্বাস নিয়ে আমাদের সাথে যারা যোগাযোগ করবে, আমাদের প্রতিষ্ঠানে যারা তার ছাত্র দিবে, আমরা আমাদের বুক ভরা আশা নিয়ে কথা বলতে পারি যে ইনশাল্লাহ এখানে কোনো খেয়ানত হবে না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়েই একজন বাচ্চাকে এভাবে দিনী শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং দিন অর্জন করতে পারে, এই চেষ্টা আমরা সর্বদা ইনশাল্লাহ করব। আর আমাদের যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আছেন, বর্তমান সিংরুল ইউনিয়নের বর্তমান সফল তিনবারের চেয়ারম্যান, উনি আমাদেরকে এই কথা আশ্বস্ত করেছেন যে মাদ্রাসার যত কিছু প্রয়োজন আছে উনি ওনার জায়গা থেকে ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবেন আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে। আর এলাকাবাসীর প্রতি ওনার এতটুকু দৃঢ় বিশ্বাস এবং আশা রেখেছেন, এলাকাবাসী মাদ্রাসার প্রতি ভরসা রাখবে। ইনশাল্লাহ মাদ্রাসার যে কোনো প্রয়োজনে আমাদের চেয়ারম্যান সাহেব সর্বোচ্চ সহযোগিতা করবেন এলাকাবাসীকে নিয়ে। জি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের চেয়ারম্যান সাহেব এখানে আসেন। এই মাদ্রাসাটা দেখেন, এই যে অনেক ছাত্রগুলিও আছে, ইনশাল্লাহ নতুন তৈরি হচ্ছে। আমাদের প্রিয় চেয়ারম্যান সাহেব তিনবারের চেয়ারম্যান সাইফুল ইসলাম সাইফুল ভাই অনেকটাই উনি আগ্রহ হয়ে আজকে এই মাদ্রাসা উনাই উৎপাদন করছে। তাই একটু চেয়ারম্যান সাহেব কিছু বলুক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বিষয়টা হচ্ছে, এটা শুধু আমার বেলায় না, যাদের এরকম সুযোগ সুবিধা আছে সবারই উচিত প্রতিটি এলাকায় একটা মাদ্রাসা স্থাপন করা, যাতে করে ওই এলাকার যারা আছে সবাই যেন দিনী শিক্ষায় শিক্ষিত হয়। আমি প্রকৃতপক্ষে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া। যতটুকু নিজে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নেই এখন পর্যন্ত চলছে, এলাকাবাসীর সার্বিক সহযোগিতা। হুজুররা আছেন, ওনারাও অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন এই মাদ্রাসাটাকে কীভাবে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়া যায়। আমি শুধু সংক্ষেপে এইটুকুই বলবো, আপনারা যিনিরা এই মাদ্রাসাটাকে অত্যন্ত, আমার ইচ্ছা এরকম অনেক উপর স্তরে নিয়ে যাওয়া আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে। তো সর্বোপরি যে বিষয়টা, এটা আপনারা যাদের ছেলে মেয়ে যারা আছে আপনারা তাদেরকে দিয়ে এই মাদ্রাসাটাকে এগিয়ে নেওয়ার জন্য সার্বিকভাবে সহযোগিতা করবেন। পাশাপাশি যিনিরা অর্থের অভাবের কারণে আপনাদের বাচ্চাদেরকে লেখাপড়া করতে পারেন নাই, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আপনারা দয়া করে অনুরোধ করে আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা থেকে শুরু করে সমস্ত খরচ আমি বহন করব। আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে নিঃসংকোচে আপনারা দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে কাপড় চোপড় পর্যন্ত যা লাগে, খাতা কলম সমস্ত ব্যয়ভার আমি গ্রহণ করব। আমি আশা রাখি আপনারা আপনাদের সন্তানকে এই কিসমত কচুরি দারুল কোরআন সাইফুল উলুম মাদ্রাসা ভর্তি করে দিনী শিক্ষায় যাতে শিক্ষিত হতে পারে সেই সুযোগ আপনারা করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখেন এই যে মোটামুটি এখানে সবাই আছে, এই যে ছাত্ররাও আছে। আমাদের চেয়ারম্যান সাহেব তিনবারের চেয়ারম্যান সুন্দর একটা এই নিজের মনের তাইখাই হয়তো আল্লাহর দিকে তার টান আছে, তাই মাদ্রাসাটা চেয়ারম্যানের বাড়ির সামনেই
সুন্দর একটা মাদ্রাসা হয়েছে। আপনারা সকলেই চেয়ারম্যান সাহেব তো দেখছেন এই কত বড় উদার মনের মানুষ, যে এবং সর্বোচ্চ খরচ চেয়ারম্যান সাহেব নিতে বাধ্য আছে। আপনারা যদি বলেন, এই যে সকলেই এই জায়গায় আছে, এই যে হুজুরাও আছে, দেখেন মাদ্রাসার হুজুরে বড় হুজুর এখানে আছে। ঠিক আছে, এই ভিডিওতে অনেক বড় হয়ে যাচ্ছে, হুজুরের একটা সাক্ষাৎকার অবশ্যই নিব। আলহামদুলিল্লাহ সকলেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, পরবর্তী একটা ভিডিও আমি দিচ্ছি।